আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব অধ্যায় 4 এর টাইপ 3 এ বলা হয়েছে অফিস বাটন ও তার অপশন সমূহ। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতর অফিস বাটন নামে একটা বাটন আছে। সেই বাটনে অনেকগুলো অপশনস রয়েছে। সেই অপশনগুলো কিভাবে কাজ করে তাই আমরা আজকের পর্বে বিস্তারিত জানতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলা হয়েছে? প্রথমে বলা হয়েছে ওয়ার্ড 2007 অফিস বাটন কোথায় থাকে। আমরা জানি ওয়ার্ড 2007 অফিস বাটন একদম একটা মনিটরের স্ক্রিনের একদম বাম কর্নারে থাকে, উপরের সাইডে, ঠিক আছে, উপরের বাম দিকে। তো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? ওয়ার্ড 2007 চালু করার পর উইন্ডোর, এই যে দেখছো উইন্ডো বা মনিটর বা উইন্ডোর উপরের বাম কর্নারে কোন আইকনটি থাকে, ঠিক আছে। দেখো দুইটাই কিন্তু বোর্ডে আসছে এবং ভিন্ন ভিন্ন বোর্ডে আসছে। এটা 23 সালের সিলেট বোর্ডে, এটা হচ্ছে বরিশাল বোর্ডে হচ্ছে তোমার 24 সালে আসছে। আবার দুইটা কোশ্চেনই কিন্তু একই কোশ্চেন একটু ভিন্নভাবে করা হয়েছে, ঠিক আছে। তো আমরা কিন্তু এই কোশ্চেনগুলো বেশি প্রাধান্য দিব যেগুলো হচ্ছে বেশি বেশি আসে। হ্যাঁ, তো এটার অ্যান্সার হচ্ছে কি, কোন বাটন থাকে? অফিস বাটন থাকে, তাই না? তো অ্যান্সার হচ্ছে গ। তারপরে নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? অফিস বাটনের কোন অপশনটি পাওয়া যায়? আমরা জানি অফিস বাটন ক্লিক করার পরে আমরা ওপেন নামে একটা অপশন পাই, অর্থাৎ কোনো একটা ডকুমেন্ট ওপেন করা বা খোলার জন্য আমরা ওপেন বাটনে ক্লিক করে থাকি। এরপরে দেখো 17 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অফিস বাটনে ক্লিক করলে কোন অপশনটা পাওয়া যায়। এখন আরও একটা বলছে যে হোম পাওয়া যায়, ইনসার্ট পাওয়া যায়, ফন্ট পাওয়া যায় না সেভ পাওয়া যায়। আমরা বলেছিলাম অফিস বাটন ক্লিক করলে যেমন ওপেন পাওয়া যায় তেমনিভাবে সেভও পাওয়া যায়, ঠিক আছে। এটা অফিস বাটন ক্লিক করলে অনেকগুলো অপশনস পাই, যেমন হচ্ছে ওপেন, সেভ, সেভ অ্যাজ, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লোজ, এরকম অনেকগুলো অপশনস পাই, ঠিক আছে। আর এগুলো এক একটা এক রকম কাজ করে। যেমন কোনো একটা ডকুমেন্ট খোলার জন্য পেনে ক্লিক করা লাগে, কোনো একটা ডকুমেন্ট হচ্ছে সংরক্ষণ করার জন্য সেভে ক্লিক করা লাগে, কোনো একটা ডকুমেন্ট সংরক্ষণ আছে পূর্ব থেকেই কিন্তু তুমি সেটা ভিন্ন নামে সেভ করতে চাও, আবার নির্দিষ্ট একটা ফাইলে কনভার্ট করতে চাও, সেই ফাইলটার আলাদাভাবে নাম দিতে, সেই ক্ষেত্রে সেভ অ্যাজ। আর কোনো একটা ডকুমেন্ট কাজ কমপ্লিট এখন তুমি বন্ধ করতে চাও, সেই ক্ষেত্রে তুমি ক্লোজে ক্লিক করবা। তার মানে একটা অফিস বাটন ক্লিক করলে অনেকগুলো অপশনস পাই। তাহলে এখানে রয়েছে কি অপশনসগুলোর মধ্যে কোনটা মিল রয়েছে? সেভ। তাই অ্যান্সার হবে কি গ। ওকে, তারপরে কি বলা হয়েছে? তারপরের কোশ্চেনে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসর ক্লোজ অপশনটি কোথায় পাই। আমি ইতিমধ্যেই বললাম যে ক্লোজ অপশনটা আমরা অফিস বাটনের মধ্যেই পাই। তারপরে 59 নাম্বার কোশ্চেনে যাব, ওয়ার্ড প্রসেসরের নিউ অপশনটি কোথায় পাই। নিউ আমরা অফিস বাটনে পাই। তার মানে আমরা দেখলাম নিউ পাই, তাই তো, নিউ পাই। আর কি কি পাই? ক্লোজ পাই, ওপেন পাই, সেভ পাই, আরেকটা কি সেভ ছাড়াও সেভ অ্যাজ পাই। এগুলো সবগুলোই আমরা কিসের মধ্যে পেয়ে থাকি? অফিস বাটনের মধ্যে থাকি পাই, ঠিক আছে। এগুলো সবগুলোই নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, এগুলো সবগুলোই এর মধ্যে পাই। আচ্ছা, এরপরে 60 নম্বর কোশ্চেন। 60 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? অফিস বাটন এ কোনটি থাকে না? হচ্ছে পাবলাইশ, তারপর হচ্ছে সেন্ড, তারপর ইনসার্ট, বিজনেস কন্ট্যাক্ট ম্যানেজার। আচ্ছা, তার মানে অফিস বাটন আমরা যদি মানে থাকে না কোনটা, সেটা হচ্ছে ইনসার্ট থাকে না, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে চলে যাব। 61 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? ওয়ার্ড 2007 অফিস বাটন ক্লিক করলে পাওয়া যায় কি কি পাওয়া যায়? আমরা সেভ পাই আর ওপেন পাই, 2 আর 3। অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে চলে যাব। অফিস বাটনের অপশন সমূহ নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ আর ক্লোজ, তাই তো। তাহলে নিউ আর ক্লোজ পাইছি এখানে। তার মানে অ্যান্সার 1 আর 2। 1 আর 2 কোথায় আছে? কতে। তাহলে অ্যান্সার হবে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচে কোনটি ব্যবহার করা হয়? প্রথমবার সংরক্ষণ যদি বলা হয় যে শুধু সংরক্ষণ বা প্রথমবার সংরক্ষণ, তাহলে তুমি চোখ বন্ধ করে কি দেখাবা? সেভ দেখাবা। সংরক্ষণ করা মানে কি? সেভ, ঠিক আছে। আর প্রথমবার সংরক্ষণই সেভে ক্লিক করতে হয়। আর তোমার একটা ডকুমেন্ট সেভ করার পরে তুমি চাইলে নির্দিষ্ট নাম দিয়ে সেভ করতে চাইলে সেভ অ্যাজ ব্যবহার করবা। ওকে, এরপরে দেখো 64 নম্বর কোশ্চেনে বলা হয়েছে তোমার হচ্ছে মাই প্রোফাইল নামে একটা ডকুমেন্ট, এই যে অন্য নামে, যখন প্রশ্নের মধ্যে অন্য নামে, ভিন্ন নামে, নির্দিষ্ট নামে লেখা থাকবে, তার মানে হচ্ছে অন্য নামে সংরক্ষণ, ভিন্ন নামে সংরক্ষণ, নির্দিষ্ট নামে সংরক্ষণ করতে হলে কোথায় ক্লিক করতে হয়? সেভ অ্যাজ এ ক্লিক করতে হয়, ঠিক আছে। তো অ্যান্সার হবে খ। অ্যান্সার হবে কি? ঘ হবে, ঠিক আছে।
কেন? তার কারণ অন্য নামে সংরক্ষণের কথা বলা হয়েছে। এরপরে 65 নম্বর কোশ্চেন কি বলছে, একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করতে চাইলে নিচের কোন কমান্ডে ক্লিক করতে হবে? তাহলে ভিন্ন নামে মানে কি? আমি বললাম অন্য নামে, ভিন্ন নামে, নির্দিষ্ট নামে এরকম যদি লেখা থাকে তাহলে সেভ অ্যাজ হবে। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। 66 নম্বর কোশ্চেন, একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করার জন্য, দেখো এটা অনেকবার আসছে এবং সবগুলোই কিন্তু আমাদের কি বিভিন্ন বোর্ডে আসছে, তার জন্য আমাদের কিন্তু এটা ভালো মতো পড়তে হবে। তাহলে এটাও সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, কোনো ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করার জন্য, দেখো এটা কিন্তু এই যে চট্টগ্রাম বোর্ডেও আসছে এবার, তাই তো? কোথায় ক্লিক করতে হয় সেটাও আমাদের কি সেভ অ্যাজ এ ক্লিক করতে হয়, এটা আমাদের অ্যান্সার। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন, সেভ অ্যাজের মাধ্যমে কোনটি পাওয়া যায়? ডকুমেন্ট সংরক্ষণ করা, নতুন ডকুমেন্ট খোলা, একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করা, নাকি হচ্ছে খোলা ডকুমেন্ট বন্ধ করা? আমরা এই সেভ অ্যাজ মানে কি? সংরক্ষণ করা এবং ভিন্ন নামে সংরক্ষণ করা, তার মানে অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, তারপরে সেভ অ্যাজ অপশন ব্যবহার করে পূর্বের কোনো ডকুমেন্ট খোলা যায়, একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করা যায়, কোনো ডকুমেন্ট অপরিবর্তিত রেখে, মানে অপরিবর্তিত মানে কোনো ডকুমেন্টের কোনো মানে ভেতরে কোনো ইনফরমেশন পরিবর্তন হবে না, অপরিবর্তিত রেখে ভিন্ন নামে সংরক্ষণ করা যায়। তার মানে অ্যান্সার হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে? গতে, তো অ্যান্সার হবে গ। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা। 70 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে চলো দেখি। যেটা হচ্ছে খোলা হচ্ছে ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হয় কোনটির উপরে? আমরা জানি কোনো একটা খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য আমরা ক্লোজে ক্লিক করি, অ্যান্সার হবে ক্লোজ। 71 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ওয়ার্ডে খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করতে হয়, অফিস বাটনে যেতে হয়। আচ্ছা, ক্লোজ বাটনে যেতে হয়, অফিস বাটনে যেতে হয়। আরেকটা অপশন আছে, এটা আমরা দেখবো এখন। লাস্ট অপশনে বলা হয়েছে এক্সিট বাটনে ক্লিক করতে হয়। তো আমরা হচ্ছে কি বলেছিলাম? আমরা বলেছিলাম হচ্ছে যে এখানে কোথায় ক্লিক করতে হয়, এক্সিট বাটনে ক্লিক করা লাগে না, ঠিক আছে? তো অ্যান্সার হচ্ছে 1 আর 2। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।